এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার। তখন আমি চাই আমার ফারান আমার জামাই হয়। আমি তখন হ্যালো আসসালামু আলাইকুম, আজকে আমি লাইভে আসছি একটা কথা বলার জন্য। আমার কাছে মনে হয় আমার এটা জানানো উচিত। সো আমি কখনো এইভাবে লাইভে আসিনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভে আসছি। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে মানিকগঞ্জ। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ লাইনে, ঠিক আছে মেনে নিচ্ছি। তো আমার প্রথম সিনে আমি যখন শুরু করছি তখন সেখানে প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ টাগ, হাতে দাগ টাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে, আগে ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলে দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল যে পায়েলকেও, কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করব না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করব, ফারহান ভাইয়ের সাথে কাজ করব, জোবান ভাইয়ের সাথে কাজ করব, সবার সাথে। ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করব না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। আমি তখন আর কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যাই হোক, উনি হয়তো ওই ক্ষোভ বা এই রাগ নিয়ে আছে কিনা আই ডোন্ট নো। আজকে আমার সব সিন শেষ, আমি লাস্ট সিন। তো আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই ওরা সবাই ছিল, এডিট সবাই ছিল, উনি উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না, আর আমার এই জায়গাটা এত জোরে লাগছে।